আল্লাহ রাসূল এক হাদিসে বর্ণনা করেন, কিছু কিছু মানুষের নামাজ 2 ভাগের 1 ভাগ নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, আর 1 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। কিছু কিছু মানুষের নামাজ 3 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হয়, 2 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। কিছু কিছু মানুষের নামাজ 4 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হয়, 3 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। কিছু কিছু মানুষের নামাজ 5 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হয়, 4 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হয়, 8 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। 10 ভাগের বেলায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া পুরান কাপড়ের পুটলা বানায়া আর মুখের ভিতরে নিক্ষেপ করে দিয়ে বলে, আর আল্লাহ ডাক দেয়া বলে, ওর নামাজ ওই নিকাজা, ওই নামাজের দরকার নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু নামাজ পড়তে হয় সুন্দর, এমন ভাবে নামাজ পড়বে যেই নামাজে দাঁড়াইলে আল্লাহ আল্লাহ তারে দেখে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দা নামাজ পড়বে, তার মেরাজ হবে নামাজ। ঠিক কিনা জুরি কন্যা? জুরি কন্যা ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলা, সমস্ত কিতাবগুলা, কুরআনের আয়াতগুলা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইছেন। কিন্তু একটা ইবাদত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠান নাই। আল্লাহ তাআলা তার হাবিবরে আরশে আজিমে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য নামাজটাকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কন্যা। এইজন্য আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কন্যা। কেন দেয়? তার কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসছেন। 5 আল্লাহ রাব্বুল আলামিন কিতাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, সহিফাই কিতাবগুলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, সহিফাই কিতাব কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। সহিফাই নূহ কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। জাবুর কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। সব কিতাবকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন কিতাবুল্লাহ, এগুলি আমার কিতাব। কিন্তু আল্লাহ তাআলা একটা কিতাবকে ডাক দেয়া বলেন, এটা আমার কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কুরআন শরীফকে আল্লাহ তাআলা ডাক দিলেন কালামুল্লাহ বলে ডাক দিয়েছেন, আমার কথা, আমার কালাম। এগুলো সমস্ত কিতাবদেরকে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ বলে ডাক দিয়েছেন। একটা কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ বলে ডাক দিয়েছেন, তার নাম হলো কালামুল্লাহ, কুরআন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করতেছেন 2 ভাবে, আখিরাতেও 2 ভাবে। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি 1 নাম্বার, আমি কুরআন আমি নাজিল করেছি, এবং এই কুরআন, আমি কোরআনের হেফাজতদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজত আল্লাহ নিজেই করবেন, আল্লাহ তাআলা নিজেই করবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন 2 ভাবে পৃথিবীতে হেফাজত করতেছি, আখিরাতেও 2 ভাবে। 1 নাম্বার, আখিরাতে লৌহে মাহফুজে পুরা কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিখে রাখছেন। সুবহানাল্লাহ কন্যা। আরেকটা হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে আল্লাহ তাআলা পুরা কোরআন লিখে রাখছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাবে কোরআন হেফাজত করতেছেন। 1 নাম্বার, কাগজের পৃষ্ঠার উপরে লিখে রাখছেন। আরেকটা হলো
এই যে মাদ্রাসাগুলার ভিতরে হিফজখানার ভিতরে বাচ্চারা যে পড়াশোনা করে তার কলিজার ভিতরে আল্লাহ তাআলা আমানত রাখছেন। সুবহানাল্লাহ জোরে কোন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সমস্ত কিতাবগুলোকে আমি কিতাবুল্লাহ বলে ডাক দিলাম, আর আমি একটা কিতাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ বলে ডাক দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিতে চাইলেন, যখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে সর্বপ্রথম যখন কোরআনের আয়াত দিলেন, হেরা গুহার ভিতরে সর্বপ্রথম যখন কোরআনের আয়াত দিবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি সর্বপ্রথম পাঁচটা আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনের আয়াত যখন দিতে চাইলেন, আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে দিলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার জোরে কন্না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ সর্বপ্রথম আসমানকে কোরআন দিতে চাইলাম। ও আসমান, তোমার উপরে কোরআন দিবার চাই। ও কোরআন, তোমার উপরে আমি কোরআনটা দিবার চাই। আসমান আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন আল্লাহ, এই কোরআনের যে ওজন আছে আর কোরআনের যে ওয়েট আছে, আমি আল্লাহ এই কোরআনের ওজন আর আমি আল্লাহ কোরআনের ওজন সহ্য করতে পারবো না, আমার উপরে এই কোরআনটা দিয়েন না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ও জমিন, তোমার উপরে আমি কোরআন দিবার চাই। জমিন কি কথা বললেন আল্লাহ, এই কোরআনের যে ওজন আছে, এই কোরআনের যে ওয়েট আছে, আমি আল্লাহ এই কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না, তুমি আমার উপরে এই কোরআনটা দিও না। অল জিবাল, পাহাড়কে ডাক দেয়া বলেন ও পাহাড়, তোমার উপরে আমি দিবার চাই। পাহাড়ও একই কথা বললেন আল্লাহ আমার উপরে কোরআনটা দিয়েন না, আমি দুর্বল, আমার উপরে দিয়েন না। আসমানকে দিতে চাইলেন, আসমান নিল না। জমিনকে দিতে চাইলেন, জমিন নিল না। পাহাড়কে দিতে চাইলেন, পাহাড়ও নিল না। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আমি সর্বশেষ মানুষের উপরে কোরআনটা দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে দিল, পাহাড় নিল না। জমিনকে দিতে চাইলো, জমিন নিল না। আসমানকে দিতে চাইলেন, আসমান নিল না। সর্বশেষ আল্লাহ তাআলা মানুষের উপরে দিলেন। এবার প্রশ্ন আসে নাকি বলেন? এবার বলেন তো দেখি, মানুষ কি তাহলে আসমানের চাইতে শক্তিশালী? বলেন, জমিনের চাইতেও কি মানুষ শক্তিশালী? পাহাড়ের চাইতেও কি মানুষ শক্তিশালী? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন মানুষের কথা আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ তাআলা সবচেয়ে মানুষকে দুর্বল করে বানাইছেন। মানুষদেরকে কি বানাইছেন? সবচেয়ে দুর্বল। আল্লাহ তাআলা সবচেয়ে মানুষদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে বানাইলেন। তাহলে আসমান মানুষের চাইতে শক্তিশালী, জমিন মানুষের চাইতে শক্তিশালী, পাহাড় মানুষের চাইতে শক্তিশালী, কিন্তু আল্লাহ তাআলা শক্তিশালীর উপরে না দিয়া দুর্বলের উপরে কেন দিলেন? এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কুরআনুল কারীম এই পৃথিবীতে নাজিল করেছি, পুরা কুরআন
দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিছি। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। মৌচাক বাজারে মনে করেন একটা বাচ্চা আর বাবা দুইজনে মিলে বাজার করার জন্য গেছে। বাজার করার জন্য গেছে। আসার পথে এক বস্তা বাজার, আসার সময় মা, বাবা আর সন্তান দুইজনে মিলা নিয়ে আসবে। সন্তান ছোট বাচ্চা বাবাকে ডাক দেয়া বলে, এটা আমার মাথার উপর উঠিয়ে দেন। এত বড় বস্তা বাচ্চায় কয় আমার মাথার উপর উঠিয়ে দেন। বলেন তো দেখি পারবে? বাচ্চায় পারবো? বাচ্চায় পারবে? পারবো না। বাবা জানে পারবো না, তাও কান্নাকাটি করতে শেষ বসে আসলো, মাথার উপর উঠিয়ে দিছে। এবার বলেন তো দেখি বাচ্চার মাথার উপরে উঠিয়ে দেওয়ার পরেও এরকম কোনো বাবা আছে কিনা পুরা ওয়েটটা ওর মাথার উপরে দিবে? পুরা দিবে? দিবে না। তার কারণ জানে বাবা জানে সন্তান এই বহন করার যোগ্যতা আর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ জানে মানুষেরা এই কোরআন হেফাজত করার দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিছেন, এই মানুষের উপরে শুধু আমি লেভেলটা, ওই বাবা যেমন সন্তানের মাথার উপরে যেমন বস্তাটা বহন করে দিয়ে দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে দিয়ে শুধু লেভেলটা বজায় রাখছেন। বেজেল লেভেলটা বজায় রাখার কারণে লেভেলটা বজায় রেখেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই শুধু কোরআনকে মহব্বত করবে, কোরআনের আদর্শকে মানবে। কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনের আদর্শকে যারা মানবে, কোরআনের আইনকে যারা পৃথিবীতে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি কোরআন পুরা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। আর হেফাজত করার সওয়াব আমি আল্লাহ তোমার বান্দার উপরে আমলনামায় ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা রিমোট কন্ট্রোল চিনেন? রিমোট কন্ট্রোল এখান থেকেই অনেক দূরে রিমোট কন্ট্রোল করে টিভি বন্ধ করা যায়, আবার চালু করা যায়। এটা তো একদম সহজ। এখন তো এই জায়গায় থেকে রিমোট কন্ট্রোল করে অন্য দেশে বোমা ফালান যায়, ঠিক কিনা? জুড়ে কান্না গায়ে ফালান যায়। ওই জায়গায় পড়বো, ওই জায়গায় পড়বো, অন্য জায়গায় পড়বো। এটা যদি মানুষ করতে পারে, এই মানুষের জ্ঞান কে দিছে? জুড়ে কন, জুড়ে কন, কে দিছে? এবার বলেন, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা দিছেন, এই ব্রেন আল্লাহ তাআলা দিছেন। আল্লাহ নিজে বলতেছেন আমি কোরআনকে হেফাজত করব। ওই আসমান থেকে কি এই কোরআন আল্লাহ তাআলা কোরআন হেফাজত করার দায়িত্ব রাখতে পারে না? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। জোরে কন্না। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে সর্বপ্রথম যখন কোরআনের আয়াত দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম যখন কোরআনের আয়াত জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে যখন কোরআনের আয়াত নিয়ে আসছেন, আয়াত যখন আসছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? জোরে কন্যা। আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, জিবরাইল আমি তো পারি না। জিবরাইল আল্লাহর রাসূলের বুকের ভিতরে চাপ দিছেন, চাপ দিয়ে আবার ছেড়ে দিছেন। ছেড়ে দেওয়ার পরে আবার জিবরাইল আবার ডাক দেয়া বলেন, ও পয়গম্বর আবার আপনি পড়ুন। কয় আমি কেমনে পড়বো? আমি তো জানি না, আমি তো পারি না। ছেড়ে দিছে, আবার চাপ দিছেন, আবার ছেড়ে দিছেন। 3 নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর আপনি পড়ুন। ওই সময় আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, কেমনে পড়বো? 3 নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের গায়ের ভিতরে চাপ দিছেন। চাপ দেওয়ার পরে ছেড়ে দিছেন, আর সাথে সাথে আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত বয়া পায়া বারবার আয়াতগুলো তেলাওয়াত করতেছে। যখন আয়াতগুলো পায়া বারবার যখন তেলাওয়াত করতেছে, জিবরাইল আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, একটা আয়াত পায়া আপনি কেন বারবার তেলাওয়াত করতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারবার তেলাওয়াত করে একটা আয়াত পায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে একটা আয়াত পায়া আমার পয়গম্বর বারবার যখন তেলাওয়াত করতেছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, আপনি কেন একটা আয়াত পায়া বারবার তেলাওয়াত করতেছেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার কাছে একটা আয়াত, পাঁচটা আয়াত সর্বপ্রথম আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে কোরআনের আয়াত পাঠাইছেন। কিন্তু আগের নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে কোনো আয়াত পাঠায় নাই। মুসা কালিমুল্লাহ তুর পারে গেছেন, কিতাব পাঠিয়ে দিছেন, মুসা কালিমুল্লাহ যাও এই কিতাবটা লয়া যাও, তোমার উম্মতদেরকে তুমি হেদায়েত প্রাপ্ত বানায় নাও। কিতাব আকারে দিছেন, ব্যান্ডিং করে দিছেন, এক আয়াত দুই আয়াত করে দেয় নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কিতাব ভুলে গেলেও সমস্যা নাই, তার কারণ পুরা কিতাবটা মুসা কালিমুল্লাহরে দিয়ে দিছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব আকারে ব্যান্ডিং করে দিছেন, ঈসা পয়গম্বরকে কিতাব আকারে ব্যান্ডিং করে দিছেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে কিতাব আকারে ব্যান্ডিং করে দিছেন। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, আমার উপরে কিতাব আকারে দিলেন না, আমার কাছে এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত ছোট্ট সূরা আমার কাছে নাজিল হয়, আমি এটা যদি বারবার মুখস্থ করে যদি না নেই আমি তো ভুলে যেতে পারি। ওই সময় পয়গম্বর একটা কথা মায়ার উম্মতের মায়া ধরে উম্মতের মায়ার মহব্বতে একটা কথা বলেছেন আমার পয়গম্বর, একটা আয়াত দুইটা আয়াত পাঁচ আয়াত এক সূরা আমার কাছে নাজিল হয়, আমি যদি বারবার যদি মুখস্থ করে না লই, এই আয়াত যদি আমি ভুলে যাই, তাহলে তো আমার উম্মত এখান থেকে বঞ্চিত হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ জুরি কর, আর জুরি কর না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উম্মতের মায়া আল্লাহর রাসূল বলছেন, এখান থেকে তো আমার উম্মত বঞ্চিত হয়ে যেতে পারে, এই জন্য আমি বারবার কোরআনের আয়াতগুলো পড়তেছি। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হাবিব আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, তার কারণ আমি এমন ভাবে কোরআনের আয়াতগুলো আপনার কাছে আমি নাজিল করব, আমি কোরআনের আয়াত এমন ভাবে আপনার কাছে আমি ফিট করে দিব, আপনার জীবনে জিন্দেগিতে আর কখনো আপনার কাছ থেকে কখনোই কোরআনের আয়াত আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না রে ভাই, সুবহানাল্লাহ। এই যে জিবরাইলের সাথে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ, একবার দুইবার সাক্ষাৎ নাই রে। অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে সাক্ষাৎ জীবনে দুইবার, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে 4 থেকে 6 বার, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে 8 থেকে 12 বার, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 20-22 বার, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 40-42 বার, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 80 থেকে 82 বার, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে 120-22 বার, 140-42 বার, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 200 বার। কিন্তু আমার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 23 বছরের জিন্দেগিতে আল্লাহর রাসূলের সাথে 1000 বার দেখা হয় নাই রে বাবা। 2000 বার নয়, 5000 বার নয়, 7000 বার নয়, 10000 বার নয়, 20000 বার নয়, আল্লাহ রাসূলের সাথে জিবরাইলের সাথে 24000 বার সাক্ষাৎ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 24000 বার সাক্ষাৎ হয়েছে জিবরাইলের সাথে শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার জোরে কন্না, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইলের সাথে এতবার সাক্ষাৎ হয়েছে। যদি প্রতিবারই যদি কোরআনের আয়াত নিয়ে আসতো, বলেন তো দেখি, কোরআন ছোট হইতো না বিশাল হয়ে যেত? বিশাল হয়ে যেত। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনের সাথে কোনো মানুষ যদি সম্পর্ক করে ফেলায়, তাহলে ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কন্না। এবার বলেন না, আমি আপনাদের সামনে হাদিস একটা পাঠ করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, এই দুনিয়ার বুকে সবচেয়ে দামি মানুষ তারা। সুবহানাল্লাহ জোরে কন্না, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। সবচেয়ে দামি মানুষ পৃথিবীর বুকে তারা যারা কোরআন পড়ে আর পড়ায়। এবার বলেন তো মুহতারাম হাজিরিন, কারা ঘোষণা করেছেন? আল্লাহ। আল্লাহ ঘোষণা করছেন এ দুনিয়ার সবচেয়ে মানুষ বেশি সুন্দর ভালো মানুষ তারাই, সবচেয়ে দামি তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। এ দুনিয়ার কোনো মানুষ যদি আপনার দাম নাও দেয়, মালিকের কাছে আপনার দাম আছে, তার মানে আপনার সম্মান বেশি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি আল্লাহ যারা কোরআন, মানুষের কোরআন যার সাথে সম্পর্ক হয়ে যায়, তার সাথে মানুষের আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায়। কেমন কেমন দাম বাড়ি কোরআনের সাথে সম্পর্ক হইলে কেমন দাম বেড়া যায়। অন্য কাঠের দাম বাড়ে না, কিন্তু রেহালের সাথে, যে কোরআনের সাথে একটু সম্পর্ক হয়, ওই কাঠের সাথে যদি একটু লাথিও লাগে, তারপরে ওই রেহালার সাথে যে আমরা চুমা দিই, ঠিক কিনা যদি কন্যা? একটা কাঠ, এই কাঠের সাথে কোরআনের সাথে একটা এমন সম্পর্ক, এই সম্পর্কের কারণে এই কাঠের সাথে আমরা ভালো ব্যবহার করি, সুন্দর আচরণ করি, চুমা দিই। কোরআন শরীফের উপরে একটা প্লাস্টিকের উপরে কোরআন শরীফের সাথে সম্পর্ক হয়ে গেছে। এতটুকু সম্পর্কের কারণে প্লাস্টিকের দাম মালিকের কাছে বেড়ে যায়। তার কারণ দেখেন না, অন্য প্লাস্টিক যদি সামনে এসে লাথি মেরে সরিয়ে দেয়, কিন্তু এই প্লাস্টিক আমরা লাথি মেরে সরিয়ে দেয় না। তার কারণ কোরআনের সাথে সম্পর্ক। প্লাস্টিকের উপরে আমরা কোরআন শরীফের মধ্যে চুমা দিই। অন্য কাপড়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, লাথি মেরে ফেলা দে। সূরা ইখলাস তেলাওয়াত করছে, তার দাম মালিকের কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একবার শেষ নবী, আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর বারান্দায় বসে রয়েছেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আয়েশা ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল গো, আপনার সাহাবী আবু যর গিফারি আপনার সামনে দিয়ে চলে যায়, চাদর মুড়ো দিয়া যায়। আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, জিবরাইল রে, আমার সাহাবী আবু যর রে তুমি কেমনে চিনো? জিবরাইল ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল গো, আপনার সাহাবী আবু যর রে শুধু আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতা আপনার সাহাবী আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। সব সাহাবী আপনার সাহাবী আবু যরকে চিনে, সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দেয়া বলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর রে কেমনে চিনে? জিবরাইল ডাক দেয়া বলেন, আপনার সাহাবী আবু যর রে চিনি দুইটা কারণে। জুরে কর না, কয়টা কারণ? কয়টা কারণে জুরে কর? দুইটা কারণে চিনেন। এক নাম্বার, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি সূরা ইখলাস পাঠ করতেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জুরে কর না। তার কারণ এত সূরা ইখলাস পাঠ করতেন এই জন্যে, কোন মানুষ যখন একবার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, সূরা ইখলাস আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি পাঠ করেছেন। 2 নাম্বার গুণ, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন আমি মনে হয় জাহান্নামী, আর সবাই জান্নাতি, আমি খারাপ মানুষ আর সবাই ভালো মানুষ। এমন গুণ সবার কিন্তু নাই, ঠিক কিনা জোরে কন না? সবার গুণ এরকম আছে নাকি? সবাই তো মনে করেন এখন আমি ভালো অন্যি খারাপ, এই চিন্তা নিয়ে ঘুরি, ঠিক কিনা জোরে কন না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন সবাই ভালো মানুষ, সবাই ভালো, সবারই দিল ভালো, সবারই কলিজা ভালো, সবাই জান্নাতি, আমি মনে হয় জাহান্নামী। নিজেকে নিজেই ছোট মনে করেছেন। যে নিজেকে নিজেই ছোট মনে করে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, পয়গম্বরের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানায়। হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খিদমতু বে জিंदगी भर না বানায়া আপনা ঘর। পয়গম্বরের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানায় নাই। সুবহানাল্লাহ। জোরে কন্যা মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন কেউ কি এমন মানুষ আছো তোমরা ঘুমানোর আগে 10 পারা কোরআন তেলাওয়াত করবে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন ঘুমানোর আগে কি 10 পারা কোরআন শরীফ পড়ার এমন সাহস কারো নাই, তো এত কোরআন তেলাওয়াত কেমনে করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন কোন মানুষ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়ে ফেলায় ছেলে 20 পারার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় ঢুকিয়ে দেয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তার জান্নাতে একটা মহল তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। যদি 20 বার পড়ে তাহলে 2টা মহলের মালিক, যদি 30 বার পড়ে তাহলে 3টা মহলের মালিক। আল্লাহু আকবার। জোরে কন্না, এই জোরে কন্না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনের সাথে মানুষের সাথে সম্পর্ক হবে। কোন মানুষ যদি কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক বানিয়ে ফেলায় তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। এই জন্য ডাক দেয়া বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, কেউ যদি সিজদা দেয় তার সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, নামাজে দাঁড়াইলে তার কোরআন তেলাওয়াত করতে হয়। এই জন্য সিজদা আল্লাহ তাআলার কাছে পছন্দের, কোরআন তেলাওয়াত এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। এই 2টা পছন্দের জিনিস যদি কোনো বান্দা যদি করে ফেলায় তার সম্পর্ক ডাইরেক্ট আর সে মহল্লার সাথে আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার সম্পর্ক হয়ে যায়, মালিকের সাথে তার সম্পর্ক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন এই পৃথিবীর কোনো মানুষ কোরআনকে বাইপাস করে এই কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ চলতে পারবে না। তার কারণ এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত কেউ নষ্ট করতে পারবে না। যতদিন কোরআন থাকবে ততদিন এই পৃথিবী টিকে থাকবে। যখন কোরআন থাকবে না এই পৃথিবী ভেঙে চুরে খামচুর হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর? নষ্ট হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। তার মানে যতদিন কোরআন আছে এই পৃথিবী ততদিন স্বচ্ছন্দ সুন্দরভাবে থাকবে। আসমান থাকবে, জমিন থাকবে, কোরআন থাকবে না, জমিনে থাকবে না, আসমান থাকবে না, সব ভেঙে খামচুর হয়ে যাবে। এই উপমহাদেশে যেন কোরআন যেন মানুষ পড়তে না পারে, মুসলমানদের হাত থেকে যেন মুসলমানের হাতে যেন কোরআন না পায়, এই জন্য ইংরেজরা চাইছিল এই দেশ থেকে, এই উপমহাদেশ থেকে কোরআন যেন তারা না পায়। এই জন্য তারা পুড়িয়ে ফেলার জন্য ফিকির করছিল, একবার ফিকির করছিল, কিন্তু তারা সফলতা অর্জন করতে পারে নাই। মুহতারাম হাজিরিন,
ইংরেজ থেকে এশিয়া মহাদেশে আইসা তারা প্রত্যেকটা কোরআনের কফি দোকান থেকে একটা একটা ক্রয় করে আর রাতের বেলায় তারা জ্বালায়া দেয়, আর রাতের বেলায় জ্বালায়া দেয়, দিনের বেলায় প্রত্যেকটা দোকান থেকে কোরআনের কফিগুলা ক্রয় করে। ওদের চিন্তা হলো একটা, যে কোরআনের কফি কিনতে কিনতে একদিন পৃথিবীর মানুষের কাছ থেকে কোরআন থাকবে না। মানুষের মাঝে যদি কোরআন না থাকে সে হালাক হয়ে যাবে, সে খ্রিস্টান হয়ে যাবে, বৌদ্ধ হয়ে যাবে, নাসারা হয়ে যাবে। এদের চিন্তা হলো এটা। তার কারণ কোন মানুষের কাছে যদি কোরআন আর সুন্নাহ না থাকে ওই মানুষ তো বন্ধুরা আমার পশুর চাইতেও নিম্ন হয়ে যায়। এই জন্য ১ নাম্বার দরকার মানুষের সাথে কোরআনের সাথে সম্পর্ক হওয়া, ঠিক কিনা জোরে কন্যা। মুহতারাম হাজিরিন, ইংরেজরা যখন চাইছিলেন এই দেশ থেকে কোরআনের কফি একটা একটা করে আইনার পুরিয়া ফেলছিলেন, পুরিয়া ফেলাইবেন, তখন রাতের বেলায় যখন পুরিয়া ফেলতেন তখন পাশের একটা হেফজখানার একজন হাফেজ সাহেব শিক্ষক উনি চিন্তা করলেন প্রতিদিন এই মানুষটা কি পুড়ায়। হঠাৎ করে একদিন চায় দেখে এই মানুষটা প্রতিদিন রাতের বেলায় কোরআন শরীফ পুড়িয়া দেয়। হাফেজ সাহেব ফলো করলেন দিনের বেলায় কোন জায়গায় থেকে কোরআন আনে আর কোরআনের কফিগুলা রাতের বেলায় জ্বালায়া দেয়। দেখি শহরের আনাচে কানাচে সমস্ত জায়গায় থেকে কোরআনের কফিগুলা ক্রয় করে আর এক জায়গায় রাতের বেলায় জ্বালায়া দেয়। চিন্তা করলেন এই ইংরেজের বাচ্চারে তো একটু বোঝানো দরকার আছে, কোরআন যদি সব পুড়িয়া দেয় তারপরেও বাংলাদেশ থেকে কোরআনের কফি শেষ করতে পারবে না, ঠিক কিনা জোরে কর। মুহতারাম হাজিরিন, ইংরেজরা দাওয়াত দিয়া মাদ্রাসার হেফজখানার ভিতরে দাঁড়া করা দিছে। দাঁড়া যখন করা দিছেন একটা বাচ্চা 10 বছরের বাচ্চারে আইনা হাফেজ সাহেব ডাক দেয়া বলেন, বাবা ইংরেজরে দাঁড়া করায় দিছি, তুমি সূরা ফাতিহা থেকে পড়তে থাকো। সূরা ফাতিহা থেকে পড়া শুরু করছে, একদম সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত পড়ছে, পুরা কোরআন ইংরেজের সামনে শোনায় দিছি। সুবহানাল্লাহ জোরে কন্যা। পুরা যখন শুনে দিছে হাফেজ সাহেব ইংরেজকে ডাক দেয়া বলেন, প্রতিদিন কোরআনের কফি আইনা আপনি পুড়িয়ে ফেলান, আপনি তো ওই কোরআন পুরাইতেছেন কিন্তু এই বাচ্চার কলিজার ভিতরে যে একটা কোরআন আছে এই কোরআন পুরাইবেন কেমনি? সুবহানাল্লাহ জোরে কন্যা। মুহতারাম হাজিরিন, সাথে সাথে ইংরেজের চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ইংরেজ ডাক দেয়া বলে, কখন যে কোরআনের মহব্বত, কখন যে কোরআনের স্পর্শ আমার কলিজার ভিতরে লেগে গেছে, আল্লাহ তাআলা যে প্রথম যে কোরআনের মহব্বত আমার দিলের ভিতরে ঢুকায়া দিছে। হাফেজ সাহেব, হুজুর আমি আর ইংরেজ থাকবো না, আমি আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আর থাকবো না, এখনই আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার জোরে কন্যা। ইংরেজরা কোরআনকে দাবিয়ে দেওয়ার জন্য অথবা কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে আসছে, কোরআন বুকে লিয়ে তারা ইংরেজ দেশে চলে গেছে, ঠিক কিনা জোরে কন্যা। এটা হলো কোরআনের জ্ঞান। কোরআনের সাথে কোনো মানুষ যদি সম্পর্ক নাও করতে চায়, কোরআনের সামনে যদি আইসা দাঁড়ায় যায়, কোরআনের সাথে তার সম্পর্ক হবে, ঠিক কিনা জোরে কন্যা। এই জন্য আমি বলছি এই পৃথিবীতে দুইভাবে কোরআন হেফাজত করতেছেন, এক কাগজের পৃষ্ঠার উপরে লেখা, আর মাদ্রাসার বাচ্চার কলিজার সিনার ভিতরে কোরআন, পুরা কোরআন লেখা। সুবহানাল্লাহ জোরে কন্যা। পুরা কোরআন লেখা। এই কোরআন মুছতে পারবে না কেউ। এই কোরআনকে বাইপাস করে দুনিয়ার কোনো পৃথিবীর কোনো মানুষ চলতে পারে না। আমাদের বাংলাদেশের তসলিমা নাসরিন কোরআনকে বাইপাস করে চলতে চাইছিল, বাংলাদেশ থেকে বরকা পরে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে কন্যা। বাধ্য হয়েছে কেন? কোরআনের সাথে বেদবি করার কারণে। তার কারণ আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, আমি কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত করার দায়িত্ব কে নিছেন জোরে কোন? সবাই জোরে কোন কে? এই কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিছেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে তার সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন,
কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি একবার রাতের বেলায় স্বপ্ন দেখছেন। দেখেন রাতের বেলায় স্বপ্নে দেখেন একজন মানুষ মারা গেছে। সকাল বেলায় ফজরের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে গ্রামের দিকে রওনা করেছেন। গ্রামের দিকে রওনা দেওয়ার পর ওই মানুষটা একটা মানুষের সাথে জিজ্ঞাসা করেছেন, ভাই এই গ্রামে কি কোনো মানুষ মারা গেছে নাকি? না, আমি জানি না, এই গ্রামে কোনো মানুষ মারা যায় নাই। মুহতারাম হাজিরিন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটা মানুষের সাথে জিজ্ঞাসা করেছেন, ভাই এই গ্রামে কি কোনো মানুষ মারা গেছে নাকি আপনি জানেন? ডাক দেয়া বলেন, হ্যাঁ মানুষ মারা গেছে, কিছুক্ষণ পরেই তার জানাজা হয়ে যাবে, দাফন কাফন হয়ে যাবে, আপনি যান। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়েছেন, জানাজা পড়া দাফন কাফন করেছেন। দাফন কাফন কইরা একটা মানুষকে জিজ্ঞাসা করেছেন, ভাই যে মানুষটা মারা গেল ওই মানুষটার বাড়িটা কোন জায়গায়? মানুষ দেখে দিছেন, ওই যে বাড়ি দেখা যায়। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেছেন। বাড়ির গেটে যা লক করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিছেন। এবার বলেন তো দেখি, আমরা বাড়ির সামনে গেলে সালাম কি দেই কি দেই না? এটা একটা সুন্নত। মুহতারাম হাজিরিন, কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়ির সামনে যায়, সর্বপ্রথম তার দায়িত্ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবি। গেটে আসবে, গেট খুলে দিবে, তারপরে ঘরের ভিতরে ঢুকবে। মুহতারাম হাজিরিন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি সালাম দিছেন। সালাম দেওয়ার পর ভিতর থেকে সালামের জবাব দিছেন। জবাব দেওয়ার পর একটা 6 থেকে 7 বছরের একটা কিশোর বাচ্চা গেটটা খুলে দিছেন। খুলে দেওয়ার পর কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছেন, কি আপনি কি তো চিনলাম না? কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আপনার বাড়িতে কি আছে আমি একটু জানবার চাই। মেয়ে সন্তানটা চোখের পানি ফেলা দিয়ে ডাক দেয়া বলেন, আমার বাড়িতে কেউ নাই, আমার আপনজন বলতে আমার এই পৃথিবীতে আর কেউ নাই। আমার মা ছিল, মা নাই, আমার বোন ছিল, বোন নেই, আমার ভাই ছিল, ভাই নাই। আপন বলতে আমার একজন বাবা ছিল, বাবা দুনিয়া থেকে চলে গেছেন, কিছুক্ষণ আগে তার জানাজা হয়ে যায়। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি মেয়ে সন্তানটাকে ডাক দেয়া বলেন, তোমার বাবা এমন কোন আমল করতো কিনা আমাকে একটু জানাও তো দেখি, কি আমল করেছি? মেয়ে সন্তানটা চোখের পানি ফেলায়া দেয়া ডাক দেয়া বলে, হুজুর আমার বাবা দিন আনতো, দিন খাইতো, দিন মজুরির কাজ করতে, এছাড়া কোনো আমার বাবা কোনো আমল ছিল না। মুহতারাম হাজিরিন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করেছেন, বাবা মা, ডাক দেয়া বলো তো দেখি তোমার বাবা এমন কোনো আমল করতো কিনা আমাকে একটু জানাও। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন বারবার জিজ্ঞাসা করেছেন, মেয়ে সন্তানটা চোখের পানি ফালায়া ডাক দেয়া বলেন, হুজুর আমার বাবা দিন মজুরির কাজ করতো, দিন আনতো, দিন খাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু আরেক সময় দেখতাম রাতের বেলা একটা বই লয়া চোখের পানি ফেলায়া দিয়া ডাক দেয়া বলছে, মালিক আল্লাহ পারি না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে কন্যা, এই জোরে ডাক দেয়া বলেন না আল্লাহু আকবার। রাতের বেলায় অনেক সময় আল্লাহরে ডাক দেয়া বলতেন, আল্লাহ আমি তো পারি না, আমার তুমি মাফ করে দাও আল্লাহ। একটা বইকে লইয়া জড়ায়া ধরছে আর কান্না করেছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, কোন বই? মেয়ে সন্তানটা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে আরো ডাক দেয়া বলেন, হুজুর গো আমার বাবারে অনেক সময় দেখতাম এশারের নামাজ পড়া কিতাবটা লয়া জড়ায়া কান্না করছি, সারা রাত চোখের পানি ফেলাইছে, ফজরের নামাজের আগ পর্যন্ত চোখের পানি ফেলায় কান্না করেছি। মুহতারাম হাজিরিন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, কোন কিতাব লয়া জড়ায়া কান্না করছে? মেয়ে সন্তানটা হাতটা ধুইরা ঘরের ভিতরে লয়ে গেছে। ঘরের ভিতরে লয়ে যাওয়ার পর মেয়ে সন্তানটা দেখায় দিছিল, ওই যে তাকের উপরে একটা বই দেখা যায়, ওই বইটা লয়ে আমার বাবা সারা রাত চোখের পানি ফালাইছে আর কান্না করেছি। মেয়ে সন্তানটা ওই কিতাবটা খুইলা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির হাতে দিছেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি দেখছেন
কিতাবখানা খুইলা দেখে সাধারণ কোনো কিতাব না, কালামুল্লাহ, শেষ নবী, আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে কুরআনুল কারীম দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআন শরীফটা খুলে দেখি সাধারণ কোনো কুরআন নয়, প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে কালো দাগ দেখা যায়, কালো দাগ দেখা যায়। আরে তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি মেয়ে সন্তানটাকে ডাক দেয়া বলেন, মা, অন্য অন্য কোরআনের কফির মতো দেখা যায় না, এটা তো প্রত্যেকটা লাইনের নিচ দেয়া কালো দাগ দেখা যায়, কারণ কি? মেয়েটা চোখের পানি ফালায়া দিয়া ডাক দেয়া বলেন, হুজুর, আমার বাবা জীবনে চোখে দেখতো না, চোখে দেখে নাই, পৃথিবীর আলো কোনোদিন দেখে নাই, আমার বাবা কোনোদিন চোখে দেখতো না, কোরআন শরীফটাও পড়তেও পারতো না, কোরআন শরীফটা শুধু বুকে লইয়া রাতের বেলায় চোখের পানি ফালায়া দিয়া কাঁদছি, মহাব্বত করেছি, ভালোবাসছি, শুধু কোরআনকে মহাব্বত করেছি, জীবনে জিন্দিগিতে কোরআন পড়তে পারি নাই। এই দৃশ্যটা দেখা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যখন চলে গেলেন, রাতের বেলায় কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছেন। ঘুমায়ের ঘরে দেখতে পায় যে মানুষটা শুধু কোরআনের সাথে সম্পর্ক করেছে, কোরআনের সাথে মহাব্বত করেছি, জীবনে কোরআন তেলাওয়াত করতে পারতেন না, দেখি ওই মানুষটা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, একটা মানুষ যদি শুধু কোরআনকে মহাব্বত করার কারণে একটা মানুষ যদি জান্নাতে যেতে পারে, আমাদের 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত চোখটা আমাদের জন্য আছে। ওই মানুষেরও তো চোখ ছিল না, চোখ না থাকাতে শুধু কোরআনকে মহাব্বত করেছে। আর আমাদের তো আল্লাহ তাআলা আমাদের চোখ দিছেন, ব্রেথ দিছেন। 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআনটাকে পড়তে পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন তো দেখি? কি জবাব দিবেন মালিকের কাছে? কোন মানুষ যদি কোরআন যদি পড়তে না পারে, তার তো নামাজও সঠিক মতো হয় না, ঠিক কিনা জোরে কর না? তার কারণ কোরআন শরীফ পড়তে গেলে, কোরআন নামাজ পড়তে গেলে তার কোরআন পড়তে হয়। তার প্রথম শর্তই হলো কোরআন সহি করে সুন্দর করে পড়তে হবে। আর এই মাদ্রাসায় কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ানো হয়, ঠিক কিনা জোরে কর না? আমাদের অনেক বাচ্চাদেরকে আমরা দেই, কোরআন শরীফ পড়াতে দেই, মাদ্রাসায় পড়াতে দেই, কিন্তু নিজে কখনো শিখি না। এই জিনিসটা ভুল ভাই। আগে বাচ্চাদেরকে তো আমরা শিখাবই, কিন্তু আমার যতই বয়স হোক না কেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত শিখার সময় শিখতেই হবে, শিখতে হবে। এই জন্য কোরআন পড়ে পড়ে কবরে যাওয়া। আমাদের এক উস্তাদ বলতেন, কোরআন পড়ে পড়ে শিখতে শিখতে কবরে যাও। ছাত্র হয়ে যদি কবরে যাও, তোমাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহান, শহীদের মর্যাদা দান। এই জন্য মুহতারাম হাজিরিন, কেউ যদি নামাজ পড়বার চায়, সর্বপ্রথম শর্ত হলো কোরআন সহি করা। সর্বপ্রথম কি করা? কোরআন সহি করা, কোরআন শুদ্ধ করে পড়তে হয়। একটু মহাব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি নামাজ পড়বার চায় সর্বপ্রথম তার কোরআন সহি করতে হয়। এবার বলেন, একজন ইমানদারের জন্য সর্বপ্রথম ইবাদত, আল্লাহর কাছে যদি ইবাদত পৌঁছবার চায় সেটা হলো নামাজ। ঠিক কিনা যদি কর না? মুমিন বান্দার জন্য এক নাম্বার গুনাহ হলো নামাজ। নামাজ পড়বে একজন মুমিন, ফজরের নামাজ পড়ে আবার জোহরের জন্য নামাজের অপেক্ষায় থাকবে। জোহরের নামাজ পড়ে আবার আসরের জন্য অপেক্ষায় থাকবে। আসরের নামাজ পড়ে আবার মাগরিবের জন্য অপেক্ষায় থাকবে। মাগরিবের নামাজ পড়ে আবার এশারের জন্য অপেক্ষায় থাকবে। এশারের নামাজ পড়া ঘুম যাবে, বারবার আবার জাগবে, আবার উঠবে, আবার ঘুরি দেখবে কোন সময় যেন আবার তাহাজ্জুদের নামাজের সময় যায়, কোন সময় যেন আবার মুহতারাম হাজিরিন ফজরের আজান দেয়া ফলায়। একজন মুমিন বান্দা এমন ভাবে নামাজ পড়বে, আমরা তো নামাজ পড়ি না, ফজর যায় ঘুমে, জোহর যায় বিভিন্ন কাজে, আসর যায় হেলায়, সন্ধ্যায় যায় গ্রামগুড়ি, রাতের বেলায় যায় ফেসবুকে। ঠিক কিনা জুরি কন্যা? একজন মুমিন থাকবে নামাজিওয়ালা, ওয়াসজুদু ওয়াক্তারিব। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা যত সিজদা দিবে সিজদার সাথে কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হবে। সুবহানাল্লাহ জুরি কন্যা। আমরা তো নামাজ পড়ি না, নামাজের কোনো ধার ধারি না, এবার নামাজ পড়ি যে নামাজ আমাদেরকে টুকলা বান্দা আবার ফেরত দেয়। আল্লাহ রাসূল এক হাদিসে বর্ণনা করেন, কিছু কিছু মানুষের নামাজ 2 ভাগের 1 ভাগ নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, আর 1 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। কিছু কিছু মানুষের নামাজ 3 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হয়, 2 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। কিছু কিছু মানুষের নামাজ 4 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হয়, 3 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। কিছু কিছু মানুষের নামাজ 5 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হয়, 4 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হয়, 8 ভাগ জমিনের ভিতরে রয়ে যায়। 10 ভাগের বেলায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া পুরান কাপড়ের পুটলা বানায়া আর মুখের ভিতরে নিক্ষেপ করে দিয়ে বলে, আর আল্লাহ ডাক দেয়া বলে, ওর নামাজ ওই নিকাজা, ওই নামাজের দরকার নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু নামাজ পড়তে হয় সুন্দর, এমন ভাবে নামাজ পড়বে যেই নামাজে দাঁড়াইলে আল্লাহ আল্লাহ তারে দেখে। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন বান্দা নামাজ পড়বে, তার মেরাজ হবে নামাজ। ঠিক কিনা জুরি কন্যা? জুরি কন্যা ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলা, সমস্ত কিতাবগুলা, কোরআনের আয়াতগুলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইছেন। কিন্তু একটা ইবাদত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠান নাই। আল্লাহ তাআলা তার হাবিবরে আরশে আজিমে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য নামাজটাকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলনা। এইজন্য আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলনা। কেন দেয়? তার কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত ইহতিমামের সহিত যদি সুন্দরভাবে নামাজ পড়া ফেলায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ ওই আমলনামায় ঢুকিয়ে দেই। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা কয়, কে কথা কয়? মুসা কালিমুল্লাহ কথা বলে। মুসা আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমি যে আপনার সাথে এই যে এত কাছাকাছি কথা বলি, এমন কি আরো কোনো মানুষ আসবে যে আপনার সাথে এত কাছে কথা বলবে?
আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মুসা রে, তুমি আর আমি যে কথা বলি এর মাঝখানে কতটুকু ফারাক আছে? মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলেন, আমি আর আপনি যে কথা বলি ৭০,০০০ নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ, জোরে কর। ৭০,০০০ নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার মাঝখানের দূরত্ব হইল ৭০,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ কন্যা, এত দূর মুসা কালিমুল্লাহ, তারপরে এত কাছে থেকে কথা বলে। মুসা ডাক দেয়া বলে, এত কাছাকাছি যে কথা বলি, ৭০,০০০ নূরের পর্দা মাঝখানে আর একটা পর্দার মাঝখানে আরেকটা পর্দার মাঝখানে জায়গা, ৭০,০০০ বছরের রাস্তা। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহরে ডাক দেয়া বলেন, মুসা রে, তুমি আর আমি মাঝখানে কথা বল, তুমি আর আমি যে কথা বলি ৭০,০০০ নূরের পর্দা আছে, কিন্তু আমি আর শেষ নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাল্লামের বান্দারা যখন নামাজে দাঁড়ায় যাবে, তাকবীরে উলার শহীদ যখন নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যাবে, তোমার আর আমার বান্দার তোমার আর আমার মাঝখানে তো ৭০,০০০ নূরের পর্দা ছিল, আমার আর বান্দার মাঝখানে ৭০,০০০ নয়, একটা নূরের পর্দাও থাকবে না। বান্দা কথা বলবে, কোরআন পড়বে, আর মালিকের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য এক নম্বর দরকার, নামাজের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। ঠিক কিনা জোরে কন্যা? আমাদের এক উস্তাদ ছিলেন, আমাদের বাবা যারা, বাপ দাদারা আইয়ুব নামাজ পড়ছেন, হঠাৎ করে মাহফিলে গেছেন, তার সাথে মুসাফা করতে করতে নামাজের তাকবীরে ওলা, আসরের নামাজের তাকবীর ওলা ছুটে গেছি। ছুটে যাওয়ার পরে আইয়ুব নানবী রাহমাতুল্লাহ আলাইহি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ হয়ে যখন পড়ে গেছেন, আইয়ুব নানবী রাহমাতুল্লাহ আলাইহির মাথার উপরে পানি ঢাইলা আবার সুন্দরভাবে আবার যখন আইয়ুব নানবী রাহমাতুল্লাহ আলাইহি হুঁশ ফিরছে, মানুষেরা ডাক দেয়া বলে, আইয়ুব রে, হুজুর আপনি কেন বেহুশ হয়ে পড়ে গেলেন, কারণ কি? আইয়ুব নানবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, বেহুশ হওয়ার কারণ জানো? আমার চিন্তায় ধরছিল, চিন্তায়। আইয়ুব নানবী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলেন, কি চিন্তায় ধরছে? আমার জীবনে ৪০ বছর হয়ে গেছে, ৪০ বছরের ভিতরে আজ পর্যন্ত নামাজের তাকবীর হলে ছুটে যায় নাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ৪০ বছরের ভিতরে আমার নামাজের তাকবীর উল্লাহ ছুটে, তাকবীর ওলা ছুটে নাই। ৪০ বছর পরে আমার নামাজের তাকবীর উল্লাহ ছুটে গেল। মুহতারাম হাজিরিন, এই ৪০ বছর পরে নামাজের তাকবীর উল্লাহ ছুটে যাওয়ার কারণে আমার চিন্তায় ধরছে, আল্লাহ যদি এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আর আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, আইয়ুব রে, তুমি কি দুনিয়াতে তাকবীর ওলা শহীদ নামাজ পড়ছো কিনা? আমার জীবনের শেষ নামাজটা তাকবীর উল্লাহ বিহীন, আল্লাহ যদি আমারে প্রশ্ন করে ফেলায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? এই জন্য চিন্তায় চিন্তায় বেহুশ হয়ে পড়ে গেছি। আর চিন্তা করা লাগবে না, আবার মাগরিবের নামাজ হইবার দাও। আবার যখন মাগরিবের নামাজ পড়ব, তখন আমি আইয়ুব নানবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তার আনার দরকার হবে না, একা একা আমি আবার বান্দা সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহান। ৪০ বছর একেবারে তাকবীর উলার শহীদ নামাজ পড়ছে, আর আমরা নামাজি, আমাদের নামাজ কোনোদিন যায় না। ফজরের নামাজে তাকবীর উলা পাই না, যারা নামাজি তারাই পায় না, আর যারা নামাজ পড়ে না তাদের তো কোনো কথাই নাই, মসজিদেই যায় না। ঠিক কিনা জোরে কন্যা? মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে গেলে আবার কোরআন লাগে। কোরআন লাগে কি লাগে না? কোরআন যদি লাগে তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আজকে মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে কন্যা, এই মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই?
সম্পর্ক কেমনে রাখবেন? ছাত্র দিয়া, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, আন্তরিকতা দিয়া। মাদ্রাসার সাথে যদি কোনো মানুষ যদি সম্পর্ক রাখে, মুহতারাম হাজিরিন, এই ভালোবাসাটা কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর কোরআনের সাথে যদি কোনো মানুষের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, এটা আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। আমরা তো কোনো মানুষদের কাছে যাই না যে হুজুর সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ 11:30 না বেজে গেছে। আচ্ছা, আর 5 থেকে 5-10 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ। 5-10 মিনিটের মধ্যে দোয়া দিয়া মাহফিল শেষ ইনশাল্লাহ। ঠিক আছে? তার কারণে আপনারা এই গভীর রাতে এই জায়গায় আসলেও ঠিক না। দীর্ঘক্ষণ জি ইনশাল্লাহ ঠিক আছে। মুহতারাম হাজিরিন, আমরা যদি কোরআন যে পারি না, তারপরেও হযরত উলামায়ে কেরামের কাছে যায় না। হুজুর সূরা ফাতিহাটা একটু শিখায়া দেন, সূরা ইখলাসটা একটু শিখায়া দেন, দরুদ শরীফ আমাদের ভুল হয়, হুজুর একটু শিখায়া দেন। কোনোদিন যায় বলি না। আমি 50,000 টাকার চাকরি করি, আমি ওই 5,000 টাকার মৌলবীর কাছে যে জিজ্ঞাসা করব আমার মানার ইজ্জত আছে না? এই ঠিক কিনা জোরে কর না। অনেকেই ভাব ধরে থাকে, আরে ভাই টিউবওয়েলের কাছে যাইতে হয়, তারপরে চাপ দেওয়া লাগে, তারপরে পানি বের হয়, তার আগে বের হয় না। কোটি টাকার মালিক হইতে পারেন, টিউবওয়েলে ডাক দিয়ে দেখেন কাছে আহি নেই, আর পানি পড়ে নেই, পড়বো? এই জন্য ভাই উলামায়ে কেরামের কাছে যাইতে হয়। বাবা যখন মরে যায়, হুজুর একটু দোয়া করে দেন। 5,000 টাকা হুজুরে দিয়েছে, হুজুর দোয়া করে দেন, শেষমেশ 5,000 টাকা দিয়ে দেয়। ও খেলে আমিন আমিন করে। আরে ওই বাচ্চা বাবার জন্য যদি দোয়া করে, হুজুরের কিরকম মায়া লাগবে বলেন? সন্তানের জন্য বাবার জন্য যেমন লাগবে, হুজুরের কি লাগবে? 1,000 কোটি টাকা হইলেও মায়া লাগবে। বাবা যদি হও, একটা সন্তান হলেও নেককার সন্তান পৃথিবীতে বানায় তারপরে যাওয়া দরকার। ঠিক কিনা জোরে বলেন? নেক সন্তান দরকার। আমরা এটা চাই না। আমরা যারা কম বুঝি তারা অন্যের কাছে যাইতে চায় না। হযরত উলামায়ে কেরামও এরকমও আছেন যারা একটু কম জানে, বেশি যারা জানে তাদের কাছে আমরা যাইতে চাই না। আবার ধরা খেয়ে যাবো, এর কাছে গেলে আবার কি না কি এরকম একটা ধান্দা থাকে সবাই। দেখেন আমাদের বাপ দাদারা যারা ছিল, আপনারা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, ওনার এমন ব্রেন ছিলেন, একটা পৃষ্ঠা যদি সরসরা নজর দিয়ে দেখতেন 40 বছর মনে থাকছে। কত বছর? 40 বছর মনে থাকছে। উনি যদি বাজারে যাইতেন, দুইটা লোক কানের ভিতর দিয়ে ঢুকে তারপরে বাজারে যাইতেন। কত কথা মানুষের বাজার, ঠিক কিনা? এই কথা যদি কানে আসে 40 বছরে তার ভুলবে না, এই জন্য বাজারেও যাইতেন না। যদিও যান, কানের ভিতরে আঙ্গুল দিয়ে যাইতেন। এত ব্রেন ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে বলা হতো, আনোয়ার শাহ, দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরি যদি পুড়ে যায়, অথবা দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরি যদি হারায় যায়, তোমার কি করণীয়? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, দেওবন্দ মাদ্রাসার কুতুবখানা যদি হারায় যায়, প্রত্যেকটা কিতাব আমি আবার হাওলা সহকারে প্রত্যেকটা কিতাব লিখে দিতেন। সুবহানাল্লাহ। এত ব্রেন ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। ওই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বারবার রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকে। এলাকার মানুষ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলেন, আনোয়ার শাহ, আপনার এত এলেম, এত জ্ঞান থাকতেও আপনি কেন রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যে এখনো পড়ে থাকেন? বুঝলাম না। আপনার তো এলেমের কম নাই, জ্ঞানের কম নাই, আমলের কম নাই, তারপরেও আপনি কেন রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকেন? ওই সময় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আমি আমার নামাজকে নামাজ বানানোর জন্য রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকি। সুবহানাল্লাহ জোরে কন্যা। রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যে পড়ে থাকি নামাজকে নামাজ বানানোর জন্য,
মানুষের ডাক দেয়া বলে, আনোয়ার সাহেব, আগের নামাজ কেমন ছিল আর এখন কেমন নামাজ তোমার, এটা আমি একটু জানবার যাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ ডাক দেয়া বলেন, আগের নামাজ আমি যখন নামাজ পড়তাম এই চিন্তায় নামাজ পড়তাম, আল্লাহ আমারে দেখতেছি, এই চিন্তায় আমি নামাজ পড়েছি। যখন আমি রশিদ আহমদ গঙ্গুহির সোহবত পাইছি, তারপর থেকে আল্লাহ আমারে দেখতেছি তো ঠিক আছে, কিন্তু যখন আমি নামাজে দাঁড়ায় যাইতাম একদম আরশ মহল্লা পর্যন্ত আমি দেখতে পাইতাম। সুবহানাল্লাহ, জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কালেকশন হয়ে যায়, গভীর সম্পর্ক হয়ে যায়। আমরা তো কোনো মানুষের কাছে যাইতে চাই না, সোহবত লাগাইতে চাই না, কোন উলামায়ে কেরামের সোহবতে যাইতে চায় না, ভালো মানুষের সাথে সঙ্গবদ্ধ হয়ে থাকতে চায় না। মানুষ যদি সুন্দর হইবার চায় তাহলে আরেকটা সুন্দর মানুষের সাথে চললে সে সুন্দর হয়, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ সুন্দর হইতে পারে না। ঠিক কিনা জোরে কর না? সোহবতে সব লে তুরা সলে কুনাদ, সোহবতে তলে তুরা তলে কুনাদ, আগার খাহি হাবনিশিনি বা খুদা। ঠিক কিনা জোরে কর না? মুহতারাম হাজিরিন, ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়। আমরা ওই চিন্তায় থাকি না, আজীব মানুষদের সাথে সংস্পর্শ থাকি আমরা, যারা খারাপ লোক তাদের সাথে আমাদের সম্পর্ক। ঠিক কিনা জোরে কর না? এবার বলেন, আমাদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? উলামায়ে কেরামের সাথে সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে থাকার দরকার আছে না নাই? জোরে কর না? খুব থাকা দরকার, জরুরি বিষয়গুলো। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে, প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে ভাই। এই জন্য ভাই আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক রাখবো। যারা কোরআন পারি না, কোরআন শিখবো, ওয়াদা দেন। পারবেন না ইনশাআল্লাহ? ওয়াদা দেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। যারা নামাজ ভালোভাবে পড়তে জানি না, নামাজ পড়া শিখবো, কোরআন পড়া শিখবো, উলামায়ে কেরামের কাছে যায় শিখবো, এই মাদ্রাসায় এসে শিখবো, এই মাদ্রাসার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। এখানে আমাদের বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে ভর্তি করে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই মাদ্রাসার জন্য যদি কেউ কিছু পারেন, আমি মুসাফির মানুষ, আমার হাতে দিবেন, আমি আপনার জন্য একটু দোয়া করব। বলেন 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন, একজন মানুষও ফাঁকা থাকবে না। 10 টাকা হইলো আমার হাতে দেন, আপনার জন্য একটু দোয়া করি, দেন, আমার হাতে দিবেন। আসেন আসেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ ভাই 20 টাকা দিছে, একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন। একজনে 20 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন। একজনে আরেক 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন। আরেকজনে কিছু টাকা দান করছে, আরেক ভাই কিছু টাকা দান করছে, আরেক ভাই কিছু টাকা দান করছে।